আগে তো ইলিশ মাছের নাম শুনলেই আমার জিভ থেকে লাল পড়তো, কিন্তু এখন এই ইলিশ মাছটাও আর খেতে ইচ্ছা করে না। একদম ওই সর্ষে দিয়ে ঝাল বা ঝোল কোনোটাই ভাল লাগে না। তার মধ্যে ইলিশ মাছ ভাজাটা তবু এখন অবধি খাই। তাই আজকে ইলিশ মাছ দুটো আমার জন্য ভেজেছিলাম, ওদের জন্য বেগুন দিয়ে ঝোল করেছিলাম। তো সেটাই দুপুরবেলা লাঞ্চ করেছি। আর এই যে বিস্কুটটা আমি কালকে কিনে এনেছিলাম, বিস্কুটটা এতটা বড় আর এতটাই মানে মানে হেভি, বিস্কুটটা আমি একদিনে শেষ করতে পারিনি। আজকে একটু চা দিয়ে খেয়েছি, আবার রেখে দিয়েছি পরের দিন খাবো বলে, মানে 3 দিন ধরে বিস্কুটটা আমি খাচ্ছি। সন্ধ্যেবেলা আজকে রান্না করছিলাম ভাত ডাল করছিলাম। আজকে ডিনারে সবাই ভাতই খাবো, রুটি করবো না। ইলিশ মাছের ঝোলটা আছে বলে বর বললো ভাত খাবে। তো ওই জন্য গরম গরম ভাত বসিয়ে দিলাম ছেলেকে পড়তে থেকে এনে। আর এদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, একটু পটল ভাজবো। এমনিও ডাল ভাত করলে আমার বরকে একটু পটল কিংবা বেগুন ভেজে দিলে ও খেয়ে নেয়। তো একটু পটলটা ভেজে নিচ্ছি, এদিকে ভাত ডাল আমার হয়ে গেছে। আর সন্ধ্যে থেকে আমার বড্ড আজকে মাথা যন্ত্রণা করছিলো, শরীরটাও খারাপ ছিল, তো একটু ছাদে এলাম হাওয়া খেতে। তো ছাদে এসে দেখো আমার বর এই সবেদা গাছটা নিয়ে এসেছিলো। তো গাছটা অনেকগুলো ফল এসছে, কিন্তু হনুমানে না সব নষ্ট করে দেয়। আরও অনেকগুলোই গাছ এনেছে, যখনই ছোটো ছোটো করে ফল আসে তখনই হনুমানে এসে সব ফলগুলো নষ্ট করে দেয়। তো এই যে আমি এই যে ডিনার করে নিলাম, ডাল আলু ভাতে আর পটল ভাজা দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে মেখেছিলাম ভাতটা। আর এই যে আমার জ্বরের চোটে জ্বর ঠোসা বেরিয়ে গেছে, এত ব্যথা হয়েছে। তো সন্ধ্যা থেকে ওষুধ ছিল না, বরকে ফোন করে বলতে ও কাছ থেকে আসার সময় ওষুধ নিয়ে এলো। আর এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, মাথাটাতে একটু তেল মাখিয়ে দিচ্ছিল।